বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি হচ্ছে আমের ডাউল। এর জন্য আমি কিছুটা আম টুকরো করে কেটে নিয়েছি, অল্প কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, মসুর ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতেই কিছুটা পানি গরম করতে দিয়েছি, ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম, কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ খুব ভালো মতন ফুটিয়ে নেব। এখন আমি ফালি করে রাখা আমগুলো দিয়ে দেব। সামান্য জিরে গুঁড়ো দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে খুব ভালো মতন সিদ্ধ হতে দিলাম। আমসহ ডালটা আমার খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো মতন ডালটা ঘুটে নেব। আমি আরও কিছু আম এক্সট্রা দিয়েছি, যে আমগুলো স্কিপ করে ফেলেছি, দেখানো হয় নাই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা চাইলে কিছু আম একদম ম্যাশ করে নিতে পারেন, আবার না ম্যাশ না করতে চাইলে আস্তেও রেখে দিতে পারেন। আমি কিছুটা আম একদম ম্যাশ করে গলিয়ে নিয়েছি, আর কিছুটা আস্ত রেখে দিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা খুব ভালো মতন গরম করে সামান্য তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আমের ডালে একদম মরিচ ইউজ করিনি। সামান্য জিরে ফোড়ন দিলাম। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন কুচিটা আমি খুব ভালো মতন ভেজে নেব। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন রান্না করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডালটা আমি সবগুলো বাগার করে নেব। সবগুলো ডাল আমি বাগার দিয়ে নিয়েছি। আমার ডাল রান্না প্রায় শেষ। এখন ডালটা নামিয়ে নেব। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।